হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি বেগুন ক্ষেত। আসলে আজকে এই বেগুন ক্ষেত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। যদি আপনি বেগুন চাষ করে থাকেন তাহলে আপনার এই কথাগুলো অবশ্যই কাজে লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের দোয়া অ্যাগ্রো ফার্মিং বিডি থেকে কৃষকের কথা তুলে ধরার জন্য আমি আবু বকর সিদ্দিক আপনাদের মাঝে কিছু আলোচনা করব। সেটি হলো যে এটি হলো একটি কৃষকের বেগুন ক্ষেত। যে বেগুন ক্ষেত আসলে অনেক লাভজনক একটি ফসল বা শীতকালীন একটি ফসল, কিন্তু এই বেগুন ক্ষেতে অনেক পরিশ্রম করতে হয়। আসলে কি জানেন, যদি পরিশ্রম না করেন তাহলে কখনো ভালো কিছু আশা করা যায় না। ঠিক সব কাজের ক্ষেত্রেই কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই সফলতা। হয়তো আপনারা দেখেন যে এখানে এই বেগুনটি গাড়া হয়েছে কিন্তু 5 মাস আগে। সেই 5 মাস আগে গাড়া হয়েছে। আপনারা হয়তো কইতে পারেন যে 5 মাস আগে যদি গাড়া হয়েছে তাহলে এখনও বেগুন ধরেনি কেন? আসলে এখানে আমাদের উত্তরবঙ্গে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে হয়তো বেগুন ক্ষেতটি পিছিয়ে গেছে, এই কারণে বেগুনটা ধরে নাই। এবং বেগুনের যে বৃষ্টির কারণে যে ছত্রাক রোগ, সেই ছত্রাক রোগটি আক্রমণ করেছে এই বেগুন ক্ষেতে। আপনারা দেখেন মাঝে মাঝে একটি হলুদ হয়ে গেছে। এই গাছগুলো আসলে বৃষ্টির কারণে ছত্রাকজনিত একটা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আপনাদের কিছু কথা বলি, সেটা হলো বেগুন চাষ করেন বা না করেন সেটা বিষয় না, কিন্তু বেগুন চাষ করতে হলে অবশ্যই আপনাকে যে বেগুনের যে রোগবালাই সম্পর্কে আপনাকে জানতে হবে। আসলে বেগুনের রোগবালাই দুটি বেশি কারণ হয়ে থাকে। সেটি হলো যে পাতা হলদে হওয়ার মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাতা হলদে হয়ে গেছে। এটা আসলে ভাইরাস জনিত একটা রোগ। আরেকটা রোগ আছে যে বিটল পোকা বলে, যে ভিতরে যখন ফুল আসার আগে আগে সেই মানে গাছের মাথায় তারা কিছু ফড়িং আছে, সেখানে বসে ডিম পাড়ে, সেখান থেকে ভিতরে আস্তে আস্তে খাওয়ার পরে পাতাটা নষ্ট করে ফেলে। এই রোগটা আসলে বেশি। আজকে এই রোগটা বেশি এবং বেগুনের জন্য এই রোগটাই বেশি। আপনারা যে বেগুন ক্ষেতটি দেখতে পাচ্ছেন, আসলে এই বেগুন ক্ষেত এই ২ দিন আগে যে বাঁশের খুঁটি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এই কারণ একটাই, যে হয়তো বর্ষাকালে বা বাতাসে যাতে হেলে না পড়ে এবং বেগুন গাছে যাতে ক্ষতি না হয়। এইভাবে যদি আপনি খুঁটি গাড়েন তাহলে বেগুনের জন্য ভালো। আসলে বেগুন চাষ করে যদি আপনি ক্ষতির সম্মুখীন হয় তাহলে তা আপনি চাষ করে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্যে দেখেন প্রত্যেকটি গাছে আম বেগুনে গাছে বাঁশের খুঁটি দেওয়া হয়েছে। আসলে আপনারা এই খুঁটিটি ২ ফিট করে দিবেন এবং মাটির নিচে সাইডেই হয়তো ৮ ইঞ্চি নিচে গর্ত করে ডাবায় দিবেন। তাতে কি হয়, সাথে রশি দিয়ে বেঁধে দিবেন যাতে ঝড় বৃষ্টিতে বেগুন গাছটি হেলে না পড়ে। এটা গেল উপকারিতা। আসলে এটা দিলে হয় কি, কোনো গাছ ক্ষতির সম্মুখীন হয় না বা ভেঙে পড়ে না, ঢেলে পড়ে না। আর সেটা আপনারাও দিতে পারেন। আরেক কথা দেখেন যে আমি এই বেগুন ক্ষেতের পাশে একটি নেট দিয়ে বেড়া দিছি যাতে ছাগলের আক্রমণ থেকে হাত থেকে রক্ষা পাওয়া যায়, গরু ছাগলের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য আমার আসলে মূলত এই নেট দিয়ে বেড়া দেওয়া। আরেকটা কথা হলো যে আপনারা যদি বা এই বেগুন গাছের হলুদ বর্ণ যে হয়, আমরা দেখাইছি যে হলুদ বর্ণ হয়, এই ধরনের যদি ভাইরাস বা ছত্রাক আক্রমণ হয়, অবশ্যই সাথে সাথে যে কৃষি পরামর্শ আছে সেই কৃষি পরামর্শ বা কি মেডিসিন কর্নার আছে, সেখানে যোগাযোগ করবেন। আসলে মূলত এই হলুদ বর্ণ হয় যে ছত্রাকজনিত। আমার বিশেষ করে যে গাছটি হলুদ হবে ওখান থেকে ওই গাছটি অবশ্যই তুলে পুড়ে ফেলে দেবেন। তাহলে আর এই ভাইরাসটি আপনার বেগুন ক্ষেতে ছড়াবে না। এটাই বিশেষ ভালো, যে গাছটি হলুদ হবেন সে গাছটি উপরে তুলে সেটা আগুনে পুড়ে ফেলা উত্তম। আসলে আপনারা বিষ একটা বিষ আছে, এই বিষটা প্রয়োগ করবেন। ফুল আসার আগে থিয়োবিট প্রয়োগ করবেন যাতে গাছটা কালো হয়, লাল বর্ণের না হয়। এটা থিয়োবিট আছে, থিয়োবিট দিবেন এবং সবসময় আপনারা বিষ প্রয়োগ করবেন। না হলে দেখবেন আপনার বেগুন ক্ষেতে অনেক ধরনের পোকার উপদ্রব্য বেড়ে যাবে। আপনার দেখেন আমি যে বেগুন চাষটি ক্ষেতটি দেখাচ্ছি, আসলে বেড আকারে বেড আকারে এইভাবে বেড করে ২ সাইডে এভাবে গাড়িয়েছি। আসলে এভাবে বেগুন গেলে অবশ্যই বেগুনে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আপনার চাইলে এভাবে বেগুন চাষ করতে পারেন। আসলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।